गणतंत्र दिवस के मौके पर रानीगंज के 90 नंबर वार्ड अंतर्गत कुवार बाजार के रुईदास पाड़ा इलाके में सनातनी सेना द्वारा एक कार्यक्रम का आयोजन किया गया। यहां आसनसोल के पूर्व मेयर तथा भाजपा नेता जितेंद्र तिवारी ने ध्वजारोहण किया। इस दौरान छोटे बच्चों के बीच मिठाई भी बांटी गई। वहीं तकरीबन 250 जरूरतमंद महिलाओं को साड़ी भी वितरित किया गया। सनातनी सेना के जिला सचिव राहुल घोष के नेतृत्व में आयोजित कार्यक्रम के दौरान बच्चों के अंदर देशभक्ति का जज्बा पैदा करने के लिए उन्हें तिरंगा झंडा भी दिया गया। इस मौके पर जितेंद्र तिवारी ने कहा कि 1950 में आज ही के दिन बाबा साहेब भीमराव अंबेडकर के नेतृत्व में जिस संविधान की रचना हुई थी उसे हमने ग्रहण किया था, लेकिन यह बड़े अफसोस की बात है कि आज संविधान प्रदत्त अधिकारों का हनन किया जा रहा है। उन्होंने कहा कि हाल ही में एक सर्वेक्षण निकला था जिसमें यह पता चला कि पश्चिम वर्तमान जिले में रानीगंज में पुत्र और कन्याओं के जन्म से सबसे ज्यादा फर्क है। यहाँ पर कन्याओं का जन्म बहुत कम हो रहा है, जिस वजह से आने वाले समय में सामाजिक संतुलन बिगड़ने की आशंका है। उन्होंने कहा कि एक तरफ भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी बेटी बचाओ बेटी पढ़ाओ जैसी परियोजनाओं के सहारे महिला सशक्तिकरण की कोशिश कर रहे हैं, दूसरी तरफ रानीगंज का यह हाल है। उन्होंने कहा कि आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा या रानीगंज के विधायक का जवाब देना होगा ही कि उनके रहते अगर रानीगंज का यह हाल हो रहा है तो वो अपनी जिम्मेदारी से बच नहीं सकते। वहीं कार्यक्रम के बारे में जानकारी देते हुए सनातनी सेना के आसनसोल शाखा के महासचिव शांतनु मुखर्जी ने कहा कि आज गणतंत्र दिवस के मौके पर यहाँ पर एक कार्यक्रम का आयोजन किया गया, जहाँ पर जितेंद्र तिवारी द्वारा ध्वजारोहण किया गया और बच्चों में बीच मिठाई बांटी गई और महिलाओं को साड़ियां प्रदान की गई। उन्होंने कहा कि यह पूरा कार्यक्रम राहुल बोस के नेतृत्व में किया गया। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। प्रथमेই অভিনন্দন জানাই আপনাদেরকে যে আজ 26শে জানুয়ারি 2024 সারা দেশের সঙ্গে সঙ্গে রানীগঞ্জের এই পূর্ণভূমিতে আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মায়েরা বোনেরা উপস্থিত হয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। আমাদের দেশের সংবিধান আজকের দিনে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান গৃহীত হয়েছিল, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের যে সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকার এখনো অনেক গরিব খেটে খাওয়া মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত এবং তাদেরকে নাগরিক হিসাবে তাদের যে অধিকার সেটা পাইয়ে দেওয়ার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজকের দিনটিতে আমরা বিশেষভাবে রানীগঞ্জের এই অঞ্চলটিকে বেছে নিয়েছি। তার মূল কারণ হলো যে কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার যে স্বাস্থ্য দপ্তর তার একটা তালিকা প্রকাশ হয়েছে। আপনারা জানেন যে বাচ্চারা যে আমাদের ঘরে জন্মগ্রহণ করে এই বাচ্চাদের জন্মগ্রহণ করলে যে সংখ্যা সে সংখ্যায় যদি কন্যা সন্তানদের সংখ্যা ছেলেদের চেয়ে কমে যায় তাহলে আগামী দিনে আমাদের যে সামাজিক ভারসাম্য সেটা আর থাকবে না। 100টা ছেলে জন্মগ্রহণ করলে 100টা কন্যা সন্তানও জন্মগ্রহণ করা উচিত, তাহলে এই ভারসাম্য বজায় থাকবে। কিন্তু কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর যে তালিকা প্রকাশ করেছে সে তালিকা থেকে জানা গেছে যে সারা বাংলায় পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের জন্মের হার সবচেয়ে কম যদি কোথাও আছে সেটা আমাদের এই রানীগঞ্জ। এটা আমাদের জন্য লজ্জা। একদিকে
যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বেটি বাঁচাও বেটি পড়াও মতন কর্মসূচি নিয়েছেন, যাতে কন্যা সন্তানদের শিক্ষা দীক্ষা, তাদের ভরণ পোষণ, তারা সমাজে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, সে ব্যবস্থা করতে হবে। তখন অন্যদিকে বাংলার মাটিতে রানীগঞ্জে কন্যা সন্তানদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক কমে গেছে। 1000 ছেলে জন্মগ্রহণ করলে প্রায় 850, 840 না 45টা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। এটা কেন হবে? আমরা শুনেছি, আগে টিভি পর্দায় দেখেছি, ইতিহাসে পড়েছি যে আগে আমাদের যে সামাজিক ব্যবস্থা ছিল, সেই সামাজিক ব্যবস্থায় যে কোনো পুরুষ মারা গেলে যদি সে বিবাহিত হতো, তার চিতাতেই তার স্ত্রীকে জোর করে পুড়িয়ে দেওয়া হতো। সতী প্রথা ছিল, ইচ্ছা থাকতো না তবুও জোর করে পুড়িয়ে দেওয়া যেত। আস্তে আস্তে রাজা রামমোহন রায়ের মতন মনীষীরা তারা এই অন্যায়ের প্রতি জিহাদ ঘোষণা করলেন এবং সেখান থেকে আমাদের নারী জাতিকে তারা মুক্তি দিলেন। এবং সেখান থেকে আজ আমরা যে জায়গায় পৌঁছে গেছি, যেখানে দেশের প্রধানমন্ত্রী এক আদিবাসী মহিলাকে আমাদের দেশের রাষ্ট্রপতি করেছেন, এমন জায়গায় আমরা পৌঁছে গেছি। সে দেশে যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আছেন, সে রাজ্যেও রানীগঞ্জে যদি কন্যা সন্তানদের জন্মহার সারা বাংলায় সবচেয়ে কম হয়ে যায়, তাহলে সেটা আমাদের কাছে লজ্জা। আজ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আমি প্রশ্ন করব আসানসোলের সাংসদ শঙ্কর সিনহাজিকে এবং আপনাদের রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, আপনারা খেলা মেলা গানে অনেক ব্যস্ত, কিন্তু এই রানীগঞ্জের মাটিতে যেখানকার আপনি সাংসদ, যেখানকার আপনি বিধায়ক, সেখানে কন্যা সন্তানদের জন্ম এত কমে যাচ্ছে, এর জন্য কতবার আপনি পদক্ষেপ নিয়েছেন, কতবার আপনি মিটিং করেছেন? আজ এটাই যদি চলতে থাকে, সমস্ত জায়গায় যদি কন্যাদের সংখ্যা কমে যায়, তাহলে আমার আগামী দিনে বিভিন্ন ধরনের অপরাধ বাড়বে। তাই আজকে 26শে জানুয়ারি আসুন আমরা শপথ নিই যে আমাদের রানীগঞ্জের মাটিতে এই কন্যা সন্তানদের জন্মের হার যেটা কমে গেছে, সেটা থেকে এই শহরকে কি করে মুক্তি দেওয়া যায়, এবং এই যে ব্ল্যাক স্পট, কালো দাগ আমাদের উপর লেগে গেছে, সেটা থেকে আমরা কি করে বেরোতে পারি, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মায়ের গর্ভেই সবাই জেনে যাচ্ছে যে পুত্র না কন্যা, এবং কন্যা থাকলে তার হত্যা করে দেওয়া হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এভাবে আমাদের মায়েদেরকে যদি ভূমিষ্ঠ আমরা না হতে দিই, আমাদের বোনেদেরকে যদি আমরা ভূমিষ্ঠ না হতে দিই, আমাদের কন্যাদেরকে যদি আমরা ভূমিষ্ঠ না হতে দিই, তাহলে আগামী দিনে সমাজে ভারসাম্য বজায় থাকবে না। তাই আমাদেরকে এর বিরুদ্ধে সজাগ হতে হবে এবং আগামী দিনে এটা থেকে রানীগঞ্জকে মুক্তি দেওয়ার